আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভূত এফএম যারা দেখছেন, যারা ভূত এফএম পছন্দ করেন, তাদের জন্য আজকের একটা ইমেল এপিসোড আছে। আমি সেই গল্পটা আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা সকলে গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়তেছি। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই, আমি বরিশাল জেলার কোনো একটি থানা থেকে বলতেছি। সঙ্গত কারণে আমার নামটা বলতে পারতেছি না। আর বাড়ি হচ্ছে বরিশাল জেলার কোনো একটা থানার একটা অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রামে। সেখানেই আমার বেড়ে ওঠা, ছোটকাল থেকে শৈশব সেখানেই কেটেছে। গল্পটা আমার বড় ভাইয়ের মুখ থেকে শোনা। গল্পটা হচ্ছে, আমি যখন ছোট তখন আমার ভাই গল্পটা বলতো। আমি সেই গল্পটা আবার তার কাছ থেকে রিপ্লে শুনি গত বছর। আমি অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি যে আপনার সাথে যোগাযোগ করব, গল্পটা আপনাকে পাঠাবো, কিন্তু বারবার আপনাকে কমেন্টস করার পরেও আপনি রিপ্লাই করেন নাই। আশা করি আপনি এবার আমার গল্পটাকে রিপ্লাই করবেন। আমার ভাই অনেক সময় অনেক কাজ করত, যেমন কৃষিকাজ, বিভিন্ন ধরনের কাজ করত। হঠাৎ করে একদিন কাজ করার সুবাদে আমার ভাই বাজারে যায়, কাজ শেষে বাজারে যায়। বাজার থেকে আসার পথে তার সাথে ঘটনাটা ঘটে। ঘটনাটা মূলত আমাদের এলাকার একটা হিন্দু বাড়িকে নিয়ে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওই হিন্দু বাড়িটা অবস্থিত। আমার বড় ভাই যখন বাজার থেকে একা আসতেছিল, তার হাতে ছিল ওই দিন ইলিশ মাছ নিয়ে আসতেছিল। যখন সেই ইলিশ মাছটা নিয়ে আসতেছিল, তখন পথের মাঝে সেই ঘটনাটা ঘটে। হিন্দু বাড়ির আগে যখন আসে তখন অনেকগুলো বাঁশঝাড় ছিল। সে বাঁশঝাড়ের, আপনারা হয়তো চিনবেন, বাঁশঝাড় মূলত আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ বাড়িতেই বাড়ির আশেপাশে অনেকগুলো বাঁশ বাগান থাকে। সেই বাঁশঝাড়ের কাছ থেকে রাস্তাটা যখন উনি মাছটা নিয়ে আসতেছিল, হঠাৎ বিকট শব্দ হয়, বাঁশের ভিতরে খটখট খটখট করে শব্দ হয়। আমার ভাই সেটা স্বাভাবিকভাবে মেনে নেয়, স্বাভাবিক কথা মনে করে সে হাঁটতেছিল এবং তার হাতে তার একটা সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। সে ওখানে বসে বসে সিগারেট খাইতেছিল। হঠাৎ করে সে শুনতে পারে যে তার পিছনে মানুষ যেমন হাঁটলে যেরকম শব্দ হয়, পায়ের শব্দ, ওইরকম শব্দ আসতেছে। রাত্র তখন আনুমানিক 10টা কি 10:30 বাজে। নির্জন রাস্তা একা একা আসতেছিল। আমার ভাই কিন্তু প্রতিদিন ওই রাস্তা থেকে আসে, কিন্তু তখন এরকমের ভয় পাওয়ার মতো কিছুই ছিল না। কিন্তু ওই দিন প্রচণ্ড ভয় লাগছে ওনার, কারণ যেহেতু ওনার হাতে ইলিশ মাছ ছিল। উনি দোয়া দুরুদ পড়তে থাকে। যখন মানুষ হাঁটার শব্দ শোনে উনি পিছনে তাকায়, কিন্তু উনি কিছুই দেখতে পারে না। তারপর আবার উনি দোয়া পড়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে যখন উনি শ্মশান ঘাট আসে, ওই হিন্দুদের বাড়ির ভিতরে, আমাদের গ্রাম অঞ্চলে তো ওই রকমের শ্মশান নেই, যার যার বাড়ির সামনে তাদের শ্মশান, তাদের পারিবারিক শ্মশান যেগুলো। ওখানে আসার পরে উনি একটা অট্টহাসির শব্দ শুনতে পায়। যখন অট্টহাসির শব্দটা শুনতে পায়, তখন তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। সে সাথে সাথে বলতে থাকে যে, এই কে হাসতেছো ওখানে বসে? কিন্তু হাসিটা থেমে যায়। তারপর আবার আমার ভাই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে যখন 2 নম্বর শ্মশানের সামনে চলে যায়, তখন সে দেখতে পারে যে একটা কালো বিড়াল শ্মশানের ভিতর থেকে বের হয়ে রাস্তার দিকে আসতেছে। যখন রাস্তার দিকে আসতেছে, সে স্বাভাবিক বিড়াল ভাবে বিড়ালটাকে একটা লাথি মারে। লাথি মারার পরে বিড়ালটা রাস্তার অপর সাইডে গিয়ে পড়ে এবং আমার ভাইয়ের দিকে চোখ লাল বড় বড় করে তাকিয়ে থাকে। আমার ভাই দেখে ভয় পায় এবং কিছু দূর ও সামনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে যখন রাস্তার একটা মোড় আছে, মোড়টা ঘুরতে যাবে, তখন ঘটে আরো ভয়ানক ঘটনা। তখন আমার ভাই দেখতে পারে যে 2 পাশ থেকে 2টা শিয়াল আমার সামনে এসে দাঁড়িয়েছে আর বলতেছে যে, এই মাছ দিয়ে যা, তুই লাথি মেরে খুব ভুল করছিস, আমাকে লাথি দিয়ে খুব ভুল করে ফেলেছিস, মাছ দিয়ে যা যদি জানে বাঁচতে চাস। আমার ভাই বলতেছে, আমি কেন মাছ দেবো? আমি মাছ টাকা দিয়ে কিনে আনছি আমি বাড়িতে খাওয়ার জন্য। বলতেছে, এই মাছ তুই খাইতে পারবি না, আমাকে মাছ দিয়ে যা। ভাই যখন কথার কাটাকাটি এক ফাঁকে তাদের সাথে অনেক কথা হয়, কথার ফাঁকে আমার ভাই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যায়, কিন্তু যখন সে চিৎকার মারে, চিৎকার মারার সাথে সাথে আমাদের এলাকা থেকে 2-3 জন লোক পিছনে লাইট দিয়ে আসতে থাকে। হঠাৎ করে দেখতে পায় যে আমার ভাই নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে। এমতো অবস্থায় তারা আমার ভাইকে তুলে বাড়িতে নিয়ে আসে এবং কবিরাজ নিয়ে আসে। কবিরাজ আইসা ওনার কিছুই করতে পারে না। আমাদের বড় মসজিদের ইমাম সাহেবকে আনা হয়। ইমাম সাহেব এসে ওনাকে পানি করে ফু দেয়, কিন্তু জ্ঞান যে হুজুর বলে যে ওর সাথে খুব খারাপ একটা জিন আসর করছে, যত দ্রুত সম্ভব ওর সাথ থেকে জিন ছাড়াই ফেলাইতে হবে।
যেই কথা সেই কাজ। পরের দিন ইমাম সাহেব এবং আরও ২-৩ জন লোক এসে আমার ভাইয়ের থেকে জিন ছাড়ানোর ব্যবস্থা করে এবং আমার ভাইয়ের কাছ থেকে জিন চলে যায়। এটাই ছিল আমার জীবনের ঘটনা। ধন্যবাদ সকলকে। আশা করি আমার গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ। এই বলে উনি তার গল্প লেখা শেষ করে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।